দাঁড়িয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ৭,০০০ স্কুল বন্ধ করেছে। এইটা হচ্ছে স্কুল যাওয়ার একটা মেন রাস্তা। ধর্মের নামে ভোট আমাকে দিবে। গাইস, আপনারা এখন দেখছেন দা জিরো, সত্য কথা সবার আগে। তো এই যে আমার পিছনে যে স্কুলটা দেখছেন, এই স্কুলটা থেকে মূলত আমি আমার প্রাথমিক শিক্ষা অর্জন করি। আমি যখন এই স্কুলে পড়তাম তখন এই স্কুলের শিক্ষিকা ছিলেন 4 জন, আর বর্তমানে এই স্কুলের শিক্ষিকা আছেন সেখানে 1 জন। শুধু এই স্কুল বলে না, আমাদের গ্রামে আরো 2টো স্কুল আছে, সেখানেও এই অবস্থা। আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা আমার একটা স্কুল। তো এইটা হচ্ছে স্কুল যাওয়ার একটা মেন রাস্তা। তো এই রাস্তা দিয়ে শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীরা কিভাবে যাবেন? এই যে এটা সেই স্কুল। তো ভিতরে দিদিমণি আছেন, আমরা ওনার সঙ্গে কথা বলে জানবো স্কুলের কি অবস্থা। স্কুলে যিনি টিচার ছিলেন তিনার সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানলাম যে এই স্কুলে এখন বর্তমানে একটাই টিচার আছেন, আর এই স্কুলের টিচার ছিল আগে মূলত 4টেই ছিল, এখন একটা আছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের যেটা পরিস্থিতি, যে গ্রাউন্ড দেখেন, যে টিউবওয়েলটা দেখেন, স্কুলের কি একটা অবস্থা হয়ে আছে। এখানে কিভাবে ছাত্ররা সুস্থ থাকবে, এখানে দেখুন অবস্থাটা দেখুন। তো চলুন এইসব কি জানার জন্য আমি ইনভাইট করেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তিনার সঙ্গে কিছু জেনে নেব। তো আপনারা দেখছেন আমার সামনে দাঁড়িয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তো তিনার কাছে আমরা কিছু জেনে নেব। আপনি শিক্ষা ব্যবস্থার এই হাল কেন করেছেন, কি চান আপনি? আমি চাই ৭,০০০ স্কুল বন্ধ করেছি, আরও লিস্টে আছে ৮,২০০, এগুলোও বন্ধ করব। মানুষ আমাকে যেন প্রশ্ন না করে ৭,০০০ স্কুল বন্ধ করেছি, কেউ কি এখনো পর্যন্ত প্রশ্ন করেছে আমাকে? তো আপনি কি চান যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কি এভাবে মূর্খ হয়ে থাকুক? মূর্খ না থাকলে আমার রাজনীতি চলবে কিভাবে? মূর্খ থাকবে তবেই তো তাদেরকে ধর্মের নামে আমি ভোট নিতে পারবো, টাকার বিনিময়ে, অল্প কিছু টাকার বিনিময়ে ভোট নিতে পারবো। যদি সে শিক্ষিত হয়ে যায় তাহলে তো সে আমার অল্প টাকার বিনিময়ে ভোট দিবে না, তাই তো? ধর্মের নামে তারা লড়বে না যদি শিক্ষিত হয়ে যায়। সেই কারণে আমি চাইছি প্রাইমারি স্কুলগুলো আমার রাজ্যে যতটা আছে সব বন্ধ হয়ে যাক। তো আপনি এই যে এই প্রাইমারি স্কুলগুলো সব বন্ধ করে দিচ্ছেন, তো যারা ভবিষ্যৎ, যারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা কোথায় তাদের ছেলে বাচ্চাদেরকে পড়াশোনা করাবে, কোথায় শিক্ষা অর্জন করবে তারা? দেখুন, এটার জন্য আমার ভালো একটা প্ল্যানিং আছে। যে প্ল্যানিংটা হচ্ছে, এখন বেসরকারি স্কুলগুলোতে ট্যাক্সটা আমি অল্প চাপিয়ে রেখেছি। যখন আমার টোটাল মিশন কমপ্লিট হয়ে যাবে, যখন প্রাইমারি স্কুল টোটাল বন্ধ করে দেবো আমি, তখন ওই বেসরকারি স্কুলে আমি কিন্তু ট্যাক্সটা ডবল করে দেবো। তখন ওই যে নিম্ন শ্রেণীর লোকগুলো আজকে বেসরকারি স্কুলে ছেলে পড়াতে পারছে, তখন কিন্তু আর 10,000 টাকা ফিস দিয়ে পড়াতে পারবে না। আর সেই সময়তে আমার রাজনীতি করা সব থেকে ভালো হবে, তখন কেউ প্রশ্ন করার মতো আমাকে থাকবে না। এখন তো আপনারা 2-1টা আছেন, প্রশ্ন করেন, আমাকে জবাব দিতে হয়। তো আর কিছু দিন পর, হয়তো 2-5 বছর পর টোটাল ক্লোজ হয়ে যাবে। তারপরে যদি আমি মুখ্যমন্ত্রী নাও থাকি, আমার পরের মুখ্যমন্ত্রী যে আসবে তার ঘাড়ে দোষ পড়বে, তাকে আঙুল আমিই করবো তখন। তো সাধারণ মানুষই তো মরছে না আপনার রাজনীতির চক্করে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অসহায় মানুষ, যাদের টাকা পয়সা নেই, তারা কিভাবে প্রাইভেট স্কুলে পড়াবে? এখন যে আপনি যে পরিস্থিতি চালু করেছেন, এতে তো সাধারণ মানুষের ক্ষতি। যাদের টাকা পয়সা আছে তারা তো প্রাইভেট স্কুলে পড়াবে, ভালো ভালো ইংলিশ মিডিয়ামে পড়াবে। তো এই যে প্রাথমিক বিদ্যালয়, এগুলো তো যারা পড়ানোর যোগ্য, যাদের ছোট শ্রেণীর মানুষ, তারা কোথায় যাবে? তারা কোন জায়গায় গিয়ে শিক্ষা অর্জন করবে? আপনি এরকমটা কেন করছেন আমাদের সঙ্গে? শুনেন, আমাদের দেশে, আমাদের রাজ্যে সবচেয়ে গরিব মানুষ বেশি। আর এই গরিব মানুষকে, গরিবটা তো আপনাদের কারণেই, গরিবটা তো আপনাদের কারণেই। আপনাদের মতো মুখ্যমন্ত্রীরা আছে বলে তো আমরা গরিব। আপনারা তো চাইলে দেশটা আগে নিয়ে যেতে পারেন, আপনারা তো আগাচ্ছেন না। আপনারা তো চান যে গরিব সমাজ গরিব থাকুক। তো সেটাই তো চাইছি, সেটাই তো মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। যদি আজকে আমি শিক্ষার উপরে ভোট চাই, আমাকে একটাও গরিব মানুষ দিবে না। কিন্তু আমি যদি বলি 10,000 টাকা দিচ্ছি, ভোট দিন, আমাকে দিবে। ধর্মের নামে ভোট আমাকে দিবে। যেমন বিহারের ইলেকশনে কি হলো, খেসারিলাল যাদব কি বললো, আমি স্কুল করে দিব, আমি হসপিটাল করে দেবো, আমি রাস্তা করে দেবো, রাস্তাগুলো সব ভালো করে দেবো। তাকে কেউ ভোট দিয়েছে? একটা গরিব মানুষ ভোট দেয়নি। ভোট দিয়েছে কিসে? শুধু 10,000 টাকার বিনিময়ে ভোট দিয়েছে। আজকে বিহারের হাল বেহাল হয়ে গেছে। সেই রকম আমার রাজ্যেও হবে। আমি যদি শিক্ষার উপরে ভোট চাইতে যাই, যদি কোনো প্রকল্প ছাড়ে ভোট চাইতে যাই, আমাকে ভোট দিবে না মানুষে। তখন আমি সিএমও থাকবো না, আমি মুখ্যমন্ত্রীও থাকবো না। তখন আমার রাজনীতি কিভাবে চলবে? আপনি বেফালতু প্রশ্ন করছেন। তো দেখতে পেলেন আপনারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনার কি চাওয়া, তিনি কি চান আমাদের কাছ থেকে। আমরা এভাবে সমাজে ছোট হয়ে থাকি, আমরা যেন আওয়াজ না তুলি। আপনি ভুল করছেন এগুলো, আপনি এটাই চান। আপনি ভুল করছেন এগুলো। ঠিক আছে, আমরা পরবর্তীতে কথা বলছি এই বিষয় নিয়ে। তো আপনারা শুনলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের কাছ থেকে কি চান, আর শিক্ষা ব্যবস্থায় আমাদের সঙ্গে কতটা দুর্নীতি হচ্ছে সেটা দেখলেন। এভাবে কিন্তু অসংখ্য প্রাইমারি স্কুল ঠিক এভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এই স্কুলে আগে 4টে টিচার থাকতো, এখন সেই স্কুলের অবস্থায় একটা দাঁড়িয়ে আছে।
এখন পর্যন্ত আমাদের রাজ্যে 7,000 স্কুল বন্ধ হয়ে গেছে, 7,000 প্রাইমারি সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, 8,200 এখনো পর্যন্ত লিস্টে আছে। হয়তো 76,000 স্কুল ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, 76,000 থেকে কমতে কমতে জিরোতে যখন চলে আসবে তখন এই সরকার কি করবে, কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, তখন এই যে প্রাইভেট স্কুলগুলো আছে প্রাইভেট স্কুলগুলোর উপরে ট্যাক্সটা ডবল করে দেবে। তখন সে প্রাইভেট স্কুল তো আর নিজের পকেট থেকে দেবে না, তখন সে আমাদের উপরে চাপিয়ে দেবে। তখন ভর্তির ফিস করবে 5,000-এর জায়গায় 10,000, আর মান্থলি যে ফিসটা লাগে সেটা হবে 2,000-এর জায়গায় 4,000। তখন কিন্তু আমরা শিক্ষার ভিক্ষা চাইবো। আমি খেটে খাওয়া মানুষ, আমি কিভাবে আমার ছেলে মেয়েদেরকে কিভাবে প্রাইভেট স্কুলে পড়াবো? আমি তো চাই যে আমার প্রাথমিক স্কুল যদি ভালো থাকে, যদি মাস্টার থাকে, যদি শিক্ষা ভালো হয়, যদি, তো আমি কেন প্রাইভেট স্কুলে যাব? আমার তো এখানে হয়ে যাবে। আমি ছোটবেলাতে এই স্কুলে শিক্ষা অর্জন করেছি, আমার ছেলেপেলেরা কেন পারবে না? সবশেষে একটাই কথা বলবো, আমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে। প্রাইভেট স্কুল যেভাবে বাড়তে লেগেছে, সরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্লোজ হতে লেগেছে, প্রাইভেট স্কুল, আমার এলাকার কথা বলি, 5 কিলোমিটারের ভিতরে 10টা প্রাইভেট স্কুল আছে, সেখানে ছেলে অসংখ্য ছেলে। এখন হয়তো আমাদের কাছে টাকা পয়সা সবই আছে, তাই বলে আমাদের গায়ে লাগছে না। যখন এই প্রাইভেট স্কুলের ফিসটা ডবল করে দেবে তখন কিন্তু আমাদের দিমাগটা লড়বে, তখন কিন্তু আমরা সরকারের কাছে প্রশ্ন করব, ভিক্ষা চাইবো যে শিক্ষা আমাদেরকে দাও, শিক্ষা আমাদেরকে সরকার দাও। তখন সরকার কিন্তু আমাদের আর শুনবে না। তখন যদি পড়াতে না পারি, আমরা এই স্কুলের ছেলেপিলে যদি প্রাইভেট স্কুলে পড়াতে না পারি, সে মূর্খ থাকতে হবে। আর মূর্খ থাকলে কিন্তু সরকারকে প্রশ্নও করতে পারবে না। সরকারের রাজনীতিটা এইভাবে সব থেকে বেশি ভালো হবে। আজকে হসপিটালের অবস্থা যেমন, রাস্তাঘাটের অবস্থা তেমন, এই যে স্কুলটা এখনই আমরা এলাম, রাস্তার অবস্থা এত জঘন্য হয়েছে, একটা যদি পয়সাওয়ালা পরিবার হয় সে এখানে তার ছেলেকে কোনোদিনই পাঠাবে না। আর যদিও পাঠায় তো এইখানে পাঠাতে হবে 4টে থেকে 5টা মাস্টার থাকবে, প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে মাস্টার থাকবে, তবেই সে পাঠাবে। আজকে প্রাইমারি স্কুলের বইগুলো সেই একের মধ্যেই সব হয়ে গেছে, একটা বইয়ের মধ্যে এইটুকু, একটা বইয়ের মধ্যে সব। তাতে কি জ্ঞান অর্জন করবে? 4টে বছরে সে পড়বে। আমরা যখন পড়তাম তখন 5টা 6টা করে থাকতো, সাবজেক্ট থাকতো, সেখানে একটা সাবজেক্ট হয়ে গেছে, একটা থেকে 2টো সাবজেক্ট হয়ে গেছে, এর মধ্যেই সব। মানে শিক্ষা ব্যবস্থাটাকে এত শর্টকাট করে দিচ্ছে, পাস ফেল নাই, কোনো কিছু নাই, মানে এত সহজ সরল করে দিচ্ছে যাতে ছেলেপিলে না পড়া করে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।